লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। নবী আমার বলেন, একজন আল্লাহ ডাকনিওয়ালা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে না, কিয়ামত কায়েম করবে না। পৃথিবীতে যদি আল্লাহ ডাকনিওয়ালা না থাকে, এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না। বুঝা গেল একজন বান্দার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়ার চাইতেও অনেক বেশি। একজন ইমানদার আছে তো আসমান আসমানের জায়গা আছে, একজন ইমানদার আছে তো জমিন জমিনের জায়গা আছে, একজন ইমানদার আছে পাহাড় পাহাড়ের জায়গা আছে, একজন ইমানদার আছে তো সাগর সাগরের জায়গা আছে। ইমানদার থাকবে না, আসমান আসমানের জায়গা থাকবে না, জমিন জমিনের জায়গা থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গা থাকবে না, সাগর সাগরের জায়গা থাকবে না। বুঝা গেল একজন ইমানদারের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়ার চাইতেও অনেক বেশি। আর একজন ইমানদার, ইমান কিন্তু সবাই আনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের মতো দৌলত আল্লাহ পাক সবাইকে দেন না। শুধুই মাত্র যার দিলটা আল্লাহর পছন্দ হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের মতো দৌলত দিয়ে ধন্য করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, যার দিলটা আমার পছন্দ হয়ে যায়, যার দিলটা আমার পছন্দ হয়, শুধুই মাত্র ওই ব্যক্তিকে হিদায়াতের মতো দৌলত দিয়ে আমি আল্লাহ পাক ধন্য করে দেই। মুসলমান ভাইরানি আমার, হে মাদারীপুরের মুসলমান, নবী আমার আবু জেহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে সবচাইতে লিডার, কাফিরদের লিডার, আমার লিডার আবু জেহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে একবার নয় দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, শুধুই মাত্র আবু জেহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে নবী আমার 3000 বার গিয়েছেন, কিন্তু কালিমা পড়ে নাই, তার দিলটা আল্লাহর পছন্দ হয় নাই, হিদায়াতের মতো দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। পক্ষান্তরে আবু বকরের কাছে কালিমার দাওয়াত শুধু একবার দিয়েছেন, একবার কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখানে শেষ না, এত দামি হয়ে গিয়েছেন, এত দামি হয়ে গিয়েছেন আবু বকর। নবী আমার বলেন, ইন্নী লা আ'রিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়াকুলু মারহাবান মারহাবা। হে সাহাবীরা, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার মায়ের নাম জানি, বাবার নাম জানি, যার বংশ পরিচয় আমি পয়গম্বর ভালো করে জানি। ওই ব্যক্তি যখন জান্নাতের দিকে রওনা করবেন, নবী আমার বলেন জান্নাতের গেটের সামনে দিয়ে লাল গালিচা বিছাই দেওয়া হবে। ওই লাল গালিচার দুই পাশ দিয়ে হুরগুলো দাঁড়ায় যাবে। নবী বলেন, আমার ওই সাহাবী যখন জান্নাতের দিকে রওনা করবে গো, প্রত্যেকটা জান্নাতের সামনে দিয়ে বলে প্রত্যেকটা গেটের সামনে দিয়ে আহ্বান করা হবে, হে মহান অতিথি, আমার ভিতর দিয়ে আপনি প্রবেশ করুন, আমার ভিতর দিয়ে আপনি প্রবেশ করুন। নবী আমার বলেন, আমার ওই সাহাবী যখন রওনা করবে জান্নাতের গেটের সামনে দিয়ে যে লাল গালিচার পাশ দিয়ে হুরগুলো দাঁড়ায় আছে, হুরগুলো তখন মারহাবা মারহাবা বলে আমন্ত্রণ নিমন্ত্রণ জানাবে। মুসলমান ভাইরা আমার, হে মাদারীপুরের মুসলমান,
নবী আমার বলেন কিয়ামতের কঠিন ময়দানে হযরত আদম পয়গম্বর জান্নাতের গেটের সামনে চলে আসবেন, বলবে আমি জান্নাতের ভিতর ঢুকবো, জান্নাতের গেটটা ওপেন করে দাও, জান্নাতের ভিতর ঢুকবো। ভিতর থেকে আওয়াজ হবে না না এখনো সময় হয় নাই। নূহ পয়গম্বর চলে আসবে, বলবে আমি জান্নাতের ভিতর ঢুকবো, গেটটা ওপেন করে দাও। ভিতর থেকে আওয়াজ হবে না না এখনো সময় হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসবে, বলবে সময় হয় নাই। মুসা কালিমুল্লাহ চলে আসবে, বলবে সময় হয় নাই, জান্নাতের গেট খোলা যাবে না। ঈসা রূহুল্লাহ চলে আসবে, বলবে সময় হয় নাই, জান্নাতের গেট খোলা যাবে না। আর সব নবীরা একত্রিত হয়ে একবারে বলবে আমরা সব নবীরা চলে আসলাম, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীরা উপস্থিত হয়ে গিয়েছি, এখনো কি জান্নাতের গেট খোলার সময় হয় নাই। ভিতর থেকে আওয়াজ দিবে, আদম পয়গম্বরের নাম শোনা যায়, নূহ পয়গম্বরের নাম শোনা যায়, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শোনা যায়, মুসা কালিমুল্লাহর নাম শোনা যায়, ঈসা রূহুল্লাহর নাম শোনা যায়, সব নবীর নাম শোনা যায়, কিন্তু বিশ্ব নবীর নাম তো এখনো শোনা যায় না। বিশ্ব নবী কোথায়? বলবে বিশ্ব নবী এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে, উম্মতের চূড়ান্ত ফয়সালা না করা পর্যন্ত নবী আমার জান্নাতের দিকে এক কদমও আগাবে না। নবী আমার বলেন আমি যখন জান্নাতের গেটের সামনে চলে যাব, আমি সামনে যাওয়ার সাথে সাথে গেটটা ওপেন হয়ে যাবে। আমি পয়গম্বর যখন জান্নাতের গেট দিয়ে ঢুকবো, নবীরা ঢোকা শুরু হয়ে যাবে। নবীদের পালা যখন শেষ হয়ে যাবে, নবীরা সব যখন ঢোকা হয়ে যাবে, এবার আদম পয়গম্বরের উম্মতরা জান্নাতের গেটের সামনে চলে আসবেন, নূহ পয়গম্বরের উম্মতরা চলে আসবে, ঈসা পয়গম্বরের উম্মতরা চলে আসবে, সব নবীদের উম্মতরা চলে আসবে। এবার কেউ ঢুকতে পারবে না। নবী আমার বলেন আমার উম্মতের ভিতর থেকে আবু বকর যতক্ষণ না পর্যন্ত জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর কোন উম্মত জান্নাতে ঢোকার মতো পারমিশন পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো নবী বলছেন ইন্নী লা আরিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়াকুলু মারহাবান মারহাবা। আমার ওই উম্মত যখন জান্নাতের গেট দিয়ে রওনা করবে, প্রত্যেকটা গেট থেকে আহ্বান করা হবে হে মহান অতিথি আমার ভিতর দিয়ে প্রবেশ করুন। আমার বলেন যখন জান্নাতের গেট দিয়ে ঢুকবে, ওই লাল গালিচার সামনে দিয়ে যখন পাশ দিয়ে যে হুরগুলো দাঁড়ায় আছে, তারা মারহাবা মারহাবা বলে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেলেন, আরে কে এমন ভাগ্যবান ব্যক্তি যার জন্য জান্নাতের গেটের সামনে দিয়ে লাল গালিচা বিছানো হবে। হঠাৎ করে সালমান ফারসি দাঁড়ায় গিয়েছেন, ডেকে বলে পয়গম্বর জানতে মনটা চাই আপনার ওই সাহাবীকে, জানতে মনটা চাই আপনার ওই সাহাবীকে। নবী আমার বলেন ওই সাহাবী আর কেউ নয়, আর কেউ নয়, ওই সাহাবী আমার হিজরতের বন্ধু, হিজরতের সাথী হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য হিদায়াত বড় দামি দৌলত, হিদায়াত বড় দামি দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হিদায়াতের মতো দৌলত দান করেছেন, তাকে বড় অনেক বড় নিয়ামত দান করেছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, হে মাদারীপুরের মুসলমান, আমাদের দিলটা আল্লাহর বড় পছন্দ হয়েছে, আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। যদি ভালো না বাসতেন মুসলমানের ঘরে পাঠাইতেন না, হিদায়াতের মতো দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ পাক একটু হলেও পছন্দ করেন, পছন্দ যদি না করতেন তো আমাদেরকে হিদায়াত দিতেন না, মুসলমানের ঘরে পাঠাইতেন না। দেখেন ভাই, মুসলমানের ঘরে আসা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা
فويل للقاسية قلوبهم من ذكر الله আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যার দিলটা আমার পছন্দ হয়ে যায় শুধুই মাত্র ওই ব্যক্তিকে হিদায়াতের মতো দৌলত দিয়ে আমি আল্লাহ পাক ধন্য করে দেই وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون তারা বলতো কোরআন শুনতে তোমরা যেও না তাহলে বিজয় লাভ করতে পারবা আর যদি কোরআন শুনতে যাও তাহলে কিন্তু পরাজয় হয়ে যাবে অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো যারা কোরআন শোনে মোহাব্বতের সাথে যদি দিল থেকে কোরআন শোনে তো আল্লাহ পাক কোরআনের ভিতরে রয়েছে হিদায়াত আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মানুষদেরকে হিদায়াতের মতো দৌলত নসিব করে দেন তাদের দিলটার ভিতরে আল্লাহ পাক হিদায়াতের মতো দৌলত ঢুকাই দেয় কথা বলেন ঠিক কি এই জন্য দাউদ গোত্র থেকে দাউদ গোত্রের লিডার হযরত তুফাইল ইবনে আমর দাউসি খানায় কাবা তাওয়াফ করার জন্য মক্কায় চলে এসেছে যখনই মক্কার ভিতরে এসেছে এবার আবু জেহেল উতবা শাইবা ডেকে বলে তুফাইল রে তুমি এমন সময় এসেছো মক্কার ভিতরে একজন পাগল এসেছে মক্কার ভিতরে পাগলের জন্ম হয়েছে খানায় কাবার ভিতরে বসে বসে কি যেন পড়ে মানুষগুলো যখন তার এই কথাগুলো শোনে ওই মানুষগুলো তার আব্বা আম্মাকে ত্যাগ করে তার ধর্মের ভিতরে চলে যায় পাগল হয়ে গিয়েছেন তুমি যখন খানায় কাবা তাওয়াফ করতে যাবা তুফাইল রে তাহলে কিন্তু তার কথা শোনা যাবে না তুমি শুনবা না পাগলের কথা শোনা যাবে না বলে কেমন পাগল হলো যে তার কথা শোনা যায় না হযরত তুফাইল বলেন আমি যদি খানায় কাবা তাওয়াফ করতে যাই তাহলে তো আমার ওই আওয়াজগুলো কানের ভিতর ঢুকে যাবে কারণ আওয়াজ হলে ইচ্ছা না থাকলে অনেক সময় কানের ভিতর ঢুকে যায় কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আজকে এখানে আলোচনা চলছে যারা আলোচনা শুনতে আসছে তাদের কানেও যেমন করে পৌঁছায় এই জায়গা দিয়ে এই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে যায় অথবা গাড়িতে যায় তার যদি ইচ্ছা না থাকে যে আমি শুনবো না তারপরেও তার কানে আওয়াজ পৌঁছাই কি পৌঁছাই না কথা বলি পৌঁছাই যায় এই জন্য হযরত তুফাইল বলেন তাহলে আমি কি করতে পারি কেমন করে যাব আবু জেহেল উতবা শাইবা এবার তুলা ঢুকাই দেয় তুলা এনে তার হাতের ভিতর দেয় তুফাইল ধরো এই তুলা গুলো কানের ভিতর দিয়ে তারপরে তুমি তাওয়াফ করতে যাইবা যাতে করে মুহাম্মাদের কথা তোমার কানের ভিতরে না যায় হযরত তুফাইল ঠিকই কানের ভিতর তুলা ঢুকাইয়া এবার খানায় কাবা তাওয়াফ করা শুরু করেছে খানায় কাবা যখন তাওয়াফ করেন হঠাৎ করে নবী আমার নামাজ পড়া শুরু করেছে নামাজের ভিতরে যখন আছে না নবীজি তেলাওয়াত করতেছেন হঠাৎ করে তুফাইলের নজরটা নবীর দিকে চলে যায় পিছন সাইড দিকে এবার দেখি এত ভালো লেগে যায় এবার সামনে চলে আসে আসার পরে দেখি এত সুন্দর চেহারার মানুষ কেমন করে পাগল হয় এত সুন্দর চেহারার মানুষ তো পাগল হতে পারে না এত সুন্দর চেহারা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন হযরত তুফাইল দেখার পরে পাগল হয়ে গিয়েছে কারণ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুল ওয়ালিল আফাতি শামস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য দান করেছেন কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য দান করেছেন একটা চন্দ্র দান করেছেন আম্মা জান আয়েশা বলেন তোমাদের সূর্যটা সকালবেলা ওঠে আর আমার সূর্যটা প্রতিদিন ইশার নামাজের পরে আমার ঘরের ভিতর উদিত হয় ওই সূর্যটা আর কেউ নয় ওই সূর্যটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল উতবা শাইবা আমাকে বলেছে তুমি পাগল তোমার কথা শুনলে মানুষগুলো পাগল হয়ে যায় কিন্তু তোমার চেহারা দেখে পাগল মনে হয় না
মুহাম্মদ বলো তুমি কি বলতে চাও? নবী আবার তেলাওয়াত করে শোনাইলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় তুলে ধরলেন যখন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। এবার হযরত তুফাইল বলেন, আমার কানের ভিতর তুলা দেখছো, তোমার কথা শুনবো না এই জন্য তুলা ঢুকা এসেছে, কিন্তু তোমার কথা শোনার পরে আমি তো পাগল হয়ে গিয়েছি, তোমার চেহারা দেখে পাগল হয়ে গিয়েছি। মুহাম্মদ আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়াই দাও। এবার নবী আমার হাতটা ধরলেন, হাত ধরে পড়ে এবার বললেন, তুফাইল রে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত তুফাইল কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার ডেকে বলে, পয়গম্বর, আমি দাউস গোত্রের লিডার, দাউস গোত্রের মানুষদেরকে আমি যেটা বলি সেটা তারা শোনে, আমি লিডার, আমি বাড়ির দিকে যাব। করা শুরু করলেন। এবার তুফাইলকে নিদর্শন দিয়ে দেওয়া হলো। এই নিদর্শন নিয়ে হযরত তুফাইল যখন দাউস গোত্রে চলে গিয়েছে, বাবা শুনেছে যখন যে আমার সন্তান তুফাইল এসেছে, তুফাইলের খবর শুনে বাবা এবার ছুটে চললো তুফাইলকে জড়াই ধরবে। এবার হযরত তুফাইল বলে, দাঁড়াই যাও বাবা, তোমার সাথে আমার সাথে সম্পর্ক এখন আর বাবার সন্তানের নাই, কারণ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে, আর যদি তুমি কালিমা না পড়ো তোমার সাথে আমার বাবার সন্তানের সম্পর্ক থাকতে পারে না। হযরত তুফাইলের বাবা এবার তুফাইলকে বলে, তুফাইল রে, আমি তোমার মতো সন্তান হারাইতে চাই না, বলো কি করতে হবে। এবার তুফাইল বলে, বাবা সুন্দর করে ফরজ গোসল করতে হবে, পাক পবিত্র হতে হবে, কারণ অমুসলিমদের শরীর সবসময়ের জন্য নাপাক থাকে। কারণ কতবার ফরজ গোসল হয়েছে, গোসল করেছে কিন্তু ফরজ গোসল হয় নাই। তুফাইল বললেন, বাবা এবার সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে আমার কাছে আসতে হবে। তুফাইলের বাবা যখন পবিত্র হয়ে তুফাইলের সামনে এসেছে, এবার কালিমা পড়ায় মুসলমান বানাই দিলেন। মুসলমান ভাইরা, আমার যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন মানুষের দিলটা পছন্দ করে নাই, শুধুই মাত্র ওই ব্যক্তিকে কালিমার মতো দৌলত দিয়ে ধন্য করে দেয়, হিদায়াতের মতো দৌলত দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করে দেয়। মুসলমান ভাইরা আমার, ঈমানের মতো দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ঈমান বড় দামি দৌলত, ঈমান বড় দামি দৌলত। ঈমান আনতে হবে কিন্তু সাহাবায়ে কিরামের মতো। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, লোকেরা যেমন ঈমান এনেছে, ঈমান আনো সাহাবায়ে কিরাম যেমন ঈমান এনেছে, ঈমান আনো কাফের মুশরিকদের স্ত্রীরা যেমন ঈমান এনেছিল, ঈমান আনো আব্দুল্লাহ বিন তামিরের মতো ঈমান আনো। আব্দুল্লাহ বিন তামির তোই সন্তান, আব্দুল্লাহ বিন তামির তোই সন্তান যে শহীদ হয়েছে, একজন ব্যক্তি শহীদ হয়েছে, আব্দুল্লাহ বিন তামির আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই শহীদ দেখে একজন নয়, দুইজন নয়, 12,000 মুসলিম একবারে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ঈমান আনো সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কিরাম কেমন ঈমানদার ছিল, সাহাবায়ে কিরাম কেমন ঈমানদার ছিল। তারা ঈমানের উপর থাকার জন্য জীবনটা বিলীন করে দিয়েছে, কিন্তু তারা কোনো জীবনে কোনো দিনের কারণে কোনো কিছুর বিনিময়েও তারা ইসলাম থেকে, ঈমান থেকে তারা সরে যায় নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য তো তারা এমন ইমানদার হয়েছিল যে বনের হিংস্র প্রাণী সহ তাদের কথা শুনতে বাধ্য হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, লোকেরা যেমন ঈমান এনেছে, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। কারণ ঈমান অনেক দামি, ঈমান অনেক দামি সম্পদ, অনেক দামি সম্পদ। একজন ঈমানদার পৃথিবীতে থাকবে তো আসমানের জায়গা থাকবে। আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন না। বুঝা গেল একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে গোটা দুনিয়ার চাইতে অনেক বেশি। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম
সাহাবায়ে কিরাম কেমন ঈমানদার ছিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফেরার সময় একদল সাহাবী নিয়ে যখন যুদ্ধ থেকে ফিরতেছেন, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল। একদম সূর্য ঘনা আসলো, সন্ধ্যা ঘনায় যখন চলে এসেছে, এবার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান সম্প্রদায়দেরকে জিজ্ঞাসা করে, বলো আজকে রাতটা আমরা কোথায় থাকতে পারি, একটু আমাদেরকে একটা সুন্দর জায়গা দেখাই দাও। খ্রিস্টান সম্প্রদায় এবার নিজেদের ভিতর পরামর্শ করেন, আমরা মুসলমানদেরকে তো ইদানিং আর সাইজ করা যায় না, চলো বনের হিংস্র প্রাণীর খাবার বানাই দেই। তারা এই পরামর্শ করে এবার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, সাদ রে, যাও যাও, কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দর ফুলের বাগিচা আছে, ওখানে তোমরা রাতটা কাটাইতে পারবা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কিরামকে নিয়ে রওনা করেছেন। যখন রওনা করেছে, কিছু দূর যাওয়ার পরে একটা বিশাল জঙ্গল দেখা যায়, বাগান দেখা যায়, যার ভিতরে হিংস্র প্রাণীর অভাব নাই, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়। আর সাহাবায়ে কিরাম নিজেদের ভিতর পরামর্শ করে, আরে তারা তো মিথ্যা বলেছে, ধোঁকা দিয়েছি, এত হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়। এই কানাকানি করা শুরু করেছে। এই আওয়াজটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সমস্যা নাই, তোমরা আগাই যাও। সাহাবায়ে কিরাম যখন ওখানে উপস্থিত হয়ে গিয়েছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবীদেরকে ডেকে বলে, সাথীরা রে, একটা উঁচু মঞ্চ আমাকে বানাই দাও, উঁচু মঞ্চ বানাই দাও। সাথীরা মনে মনে চিন্তা করলো, হয়তো আমাদেরকে সতর্ক থাকার জন্য ওই মঞ্চের উপর দাঁড়াই আমাদের উদ্দেশ্যে ভাষণ দেবে। কিন্তু না না, ওই মঞ্চের উপর দাঁড়াইয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া সিবাহাল গাবা, অন্য বর্ণনা এসেছে ইয়াতুফাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাউলি, আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আমরা সাধারণ কোনো মানুষ না, নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু রাসূলের সাহাবী। আমরা সাধারণ মানুষ না, রাসূলের সাহাবী। ফাইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে অবতরণ করলাম, আজকে রাতটা আমরা এখানে কাটাইতে চাই। উখরুজি মিন খাযিকিল গাবা, এখান থেকে এই বাগানটা খালি করে দিয়ে আজকে রাতের জন্য তোমরা বের হয়ে চলে যাও। দেখেন তো কারে থ্রেট দিচ্ছে, কারে থ্রেট দেয় মানুষকে, না না, বনের হিংস্র প্রাণীকে থ্রেট দেয়, এখান থেকে বের হয়ে চলে যাও। উখরুজি মিন হাযিহিল গাবা, এখান থেকে বের হয়ে চলে যাও। আমার এই ঘোষণার পরে হযরত সাদ বলেন, আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, ফাইন ওয়াজাদনা বা'দু কাতালনা, তাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো। কি বলে? তাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো যদি একজনকে দেখি। সাহাবায়ে কেরাম বলেন, এই ঘোষণার পরে আমরা দেখলাম যে হিংস্র প্রাণী ছিল কাতারবদ্ধভাবে এই বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যায়। এখানে শেষ না, সাহাবায়ে কেরাম বলেন যে হিংস্র প্রাণী মাত্র বাচ্চা প্রসব করেছে, ওই বাচ্চা হাঁটতে পারে না, কিন্তু ওই বাঘটা, ওই ভাল্লুকটা তার ওই ছোট্ট বাচ্চাকে দাঁতে কামড় দিয়ে ওই বাগান খালি করে দিয়ে তারা বের হয়ে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাহাবীরা অবস্থান করছে, এই সাহাবীদের সাথে আর একজন সাথী ছিল। ওই সাথীর কাছে সব সাহাবীদের মাল সামানা থাকার কারণে ওই সাহাবীর বড় দেরি হয়ে গিয়েছে, পিছনে পড়ে গিয়েছে। ওই সাহাবীর নাম হলো সাফিনা। সাহাবীর নাম কি? সবাই একটু বলেন তো, কাজে লাগবে। নাম কি? সাফিনা। সাফিনা অর্থ হলো পানির জাহাজ। আচ্ছা বলেন তো, পানির জাহাজ কোনোদিন মাটিতে চলতে পারে? কোনো মানুষ কি পানির জাহাজ হতে পারে? হঠাৎ করে নবী আমার একদিন থেকে সব সাহাবীরা আমার দরবারে উপস্থিত হয়ে গিয়েছে, কিন্তু একজন সাহাবীকে অনেক পিছে দেখা যায়, আস্তে আস্তে করে আমার দিকে আসে। ওই সাহাবীর মাথার উপরে দেখা যায় অনেক মাল সামানা দেখা যায়, মাল সামানা দেখা যায়। এবার নবী আমার বলেন, আরে সাফিনা তো পানিতে চলে, কিন্তু আমি দেখছি আমার সাফিনা পানির উপরে চলে। ওই সাহাবীর কানে আওয়াজ পৌঁছে গিয়েছে। এবার হযরত সাফিনা মানুষের কাছে, সাথীদের কাছে জিজ্ঞাসা করে, বলো না
আমার নবী আমাকে কি বললেন? এবার সবাই বলে তোমার নবী তোমাকে সাফিনা বলে সম্বোধন করেছে। এবার ওই সাহাবী বলে তোমরা আমার আসল নামটা ভুলে যাও, আমার কি আজকে থেকে আমাকে তোমরা সাফিনা বলে সম্বোধন করবা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে আসবে তারা যেন আমাকে সাফিনা নামে সম্বোধন করেছেন। এই সাফিনা দেরি হয়ে গিয়েছে। এবার যখন পিছনে পড়ে গিয়েছে, হঠাৎ করে সাফিনার সামনে একটা বাঘ চলে এসেছে, সাফিনাকে আক্রমণ করবে। হযরতে সাফিনা এবার বাঘকে বলে দাঁড়াই যাও, আমি কিন্তু সাধারণ মানুষ না, দাঁড়াই যাও, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি কিন্তু রাসূলের একজন সাহাবী। বাঘ সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে। এবার বলে দেখো আমার মাথার উপরে আমার সাথীদের মাল সামান রয়েছে, ওই সাথীরা কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী। এই তুমি যদি আমাকে আমার এই সুযোগে একাকিত্বর কারণে যদি আমাকে খেয়ে ফেলো, আমার সাথীদের মাল আমি তাদের কাছে পৌঁছাইতে পারবো না, বড় কষ্ট পাবে, নবীর সাহাবীরা বড় কষ্ট পাবে। এই কথা বলার পরে হযরতে সাফিনা বলেন বাঘটা যেন আমার দিক থেকে মুখটা ঘুরাইয়া লেজ নাড়াই বলে সাফিনা তুমি যে পরিচয় আমার কাছে তুলে ধরেছো, এই পরিচয়ের পরে আমি আর তোমাকে খাইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সাফিনা বলেন আমাকে যেন লেজ নাড়াই বুঝাইতে চাই সাফিনা তোমার সাথীরা অনেক দূরে চলে গিয়েছে, এই জঙ্গলের ভিতর দিয়ে তুমি এই পথ দিয়ে তুমি তাদের কাছে যাইতে পারবা না, বরঞ্চ একটা কাজ করো, আমি তোমার সামনে আমি তাদেরকে দেখে এসেছি, আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, তুমি আমার পিছনে হাঁটতে থাকো। সাফিনা বলেন আমি পিছনে হাঁটা শুরু করলাম। এবার আমার সাথীদের কাছে যখন পৌঁছে গিয়েছি তখন ওই বাঘটা যেন আমাকে সালাম দিয়ে বলে সাফিনা তোমার সাথীদের কাছে চলে এসেছো, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হয়ে যায়, প্রকৃত আসলেই যদি গোলাম হতে পারে, আসলেই যদি গোলাম হয়ে যায়, তো পৃথিবীর যত মাখলুক আছে ওই বান্দার গোলাম হয়ে যাবে। কার ঘোষণা? রব্বে কারীমের ঘোষণা। আমরা ইমানদার আসলে ওইরকম হতে পারি না। যদি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ঈমান আনতে পারতাম, আজ আমার কথা বনের হিংস্র প্রাণী বন্ত শুনতে বাধ্য ছিল। কথা বলেন।